সহিহ মুসলিমের 671 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত স্থান হলো বাজার সমূহ। কিন্তু এখন আমাদের কাছে সবচেয়ে পছন্দের বস্তু হলো বাজার, সবচেয়ে অপছন্দের জায়গা, বেচাইনির জায়গা হয়ে গেছে মসজিদ। অথচ আল্লাহর জন্য সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। তো যেটা আল্লাহর পছন্দের সেটা বান্দা হিসেবে আমাদেরও পছন্দের হওয়া উচিত, ঠিক কিনা? বুখারী শরীফের 450 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর তৈরি করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজার 738 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা মসজিদান কদরা মাফহাসি কতাতিম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে, যদিও তা একটি কবুতরের বাসার সমান হয়, কবুতরের বাসা বা কবুতরের ডিম রাখার যে স্থান, তার সমানও যদি মসজিদ হয়, সেরকম একটা মসজিদ যদি কেউ তৈরি করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মসজিদের জন্য একটা ইটও দেন, তাহলে এর পরিবর্তে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন। সম্পূর্ণ মসজিদ তৈরি করতে হবে এমনটি নয়, বরং আপনি একটি সিমেন্টের বস্তা দিলেন, অথবা আপনি একটা জানালা লাগিয়ে দিলেন, অথবা একটি পাখা দিলেন। এই হাদিস থেকে বোঝা যায়, যদি কবুতরের ডিম রাখার জায়গার সমপরিমাণ এতটুকু জায়গাতে তার নামাজ হবে না। এটা মূলত মাজাজি ভাষায় আল্লাহর প্যারা হাবিব আমাদেরকে বুঝিয়েছেন যে তুমি যদি কবুতরের ডিম রাখার জায়গার সমপরিমাণ অর্থ বা সেই পরিমাণ সহযোগিতা একটি মসজিদের জন্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যে ব্যক্তির মসজিদে আসলে শান্তি লাগে, বুঝে নিবে তার ঈমানটা হলো পরিপূর্ণ, তার ঈমান কামিল ঈমান। আর যে ব্যক্তি পক্ষান্তরে, যে ব্যক্তি মসজিদে আসলে তার বেচাইনি বেড়ে যায়, ছটফটানি বেড়ে যায়, মসজিদে সে শান্তি পায় না, কখন নামাজ শেষ হবে, কখন তাড়াহুড়ো করে মসজিদ থেকে চলে যাবে, এমনটি যদি হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বুঝে নাও তার ঈমান পরিপূর্ণ নয়। এখন আমরা পরীক্ষা করতে পারি আমাদের ঈমান পরিপূর্ণ কি পরিপূর্ণ না, সেটা আমরা নিজেরা পরীক্ষা করতে পারি। আমাদের যদি মসজিদে আসলে শান্তি লাগে, বসে বসে তেলাওয়াত করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, মসজিদে বসে দিনের আলোচনা শুনতে ভালো লাগে, খুতবা 5 মিনিট দেরি হলেও বেচাইনি লাগে না, কেরাত একটু লম্বা হলেও অধৈর্য হয় না, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ঈমানটা কামিল, ঈমানটা পরিপূর্ণ। পক্ষান্তরে আমার ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা ধরে, অথবা নামাজের পরে মুনাজাত একটু লম্বা হয়, অথবা খতিব সাহেবের বক্তব্য 5 মিনিট একটু লেট হয়, তখন যদি আমার অশান্তি লাগে, পেরেশানি লাগে, তাহলে বুঝতে হবে আমার ঈমান পরিপূর্ণ নয়। এটা কে বলছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর প্যারা হাবিব ফরমান, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ইলাল মা, মুমিন মসজিদে এমন সুকুনের মধ্যে থাকেন, এমন শান্তির সাথে থাকেন, যে রূপ মাছ পানির মধ্যে শান্তিতে থাকে। মাছ যেমন পানির মধ্যে ছটফট করে না, বরং মাছকে আপনি পানি থেকে কুলে তুললে ছটফট করবে, সে যতক্ষণ পানি থেকে থাকবে শান্তিতে থাকে। ঠিক তদ্রূপ আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে ততক্ষণ সে শান্তিতে থাকবে, তার বেচাইনি লাগবে না। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা,
কুতিবাত লাহু বারাআতান বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য টানা 40 দিন পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 2টি মুক্তির পরোয়ানা লিখে দিবেন। 2টি জায়গা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। নাম্বার 1, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা তাকে নিফাকি থেকে, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার প্রতিবেশী যারা তাদেরকে একত্রিত করো। আল্লাহ তাআলা বলবেন, আমার প্রতিবেশী যারা তাদেরকে একত্রিত করে নিয়ে আসো। ফেরেশতারা প্রশ্ন করে, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আপনার প্রতিবেশী কারা? তখন আল্লাহ তাআলা বলবেন, যারা আমার মসজিদকে আবাদ রাখত, সব সময় 5 ওয়াক্তে 5 বার মসজিদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখত, তারা হলো আমার প্রতিবেশী। যারা বা জামাতে নামাজ আদায় করত, মসজিদের খেদমত আঞ্জাম দিত, তারা হলো আমার প্রতিবেশী। তাদেরকে তোমরা জমা করো। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে যত আবাদ করবেন, মসজিদে সাহায্য সহযোগিতা করবেন, মসজিদের নামাজের মাধ্যমে সাহায্য করা, মসজিদের মধ্যে সুশৃঙ্খলভাবে বসে থাকা, এটাও মসজিদকে আবাদ করার মতো। মসজিদে এসে বিশৃঙ্খলা করা, এটা মসজিদে আবাদ করার বিপরীত। মসজিদের মধ্যে এসে দুনিয়াবি কথা না বলা, এটাও মসজিদকে আবাদ করার মতো। মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে অংশগ্রহণ করা, আন্তরিকভাবে সহযোগিতা করা। তো যারাই এই সমস্ত কাজ করে, 5 ওয়াক্তে 5 বার মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রতিবেশী বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন।